২,০০০ নোটের পর এবার নাকি ভারতে বাজারে আসতে চলেছে বা ভারতে চালু হচ্ছে ৫,০০০ নোট। এই যে কথাটা বা এই যে ঘটনাটা বা এই যে খবরটা চারিদিকে ছড়াচ্ছে হু হু করে। আশা করি এতক্ষণে হয়তো আপনার কানে পৌঁছে গেছে। যদি নাও পৌঁছায় কানে, ওয়েট করুন ২-৩ দিনের মধ্যে আপনার কানে ঠিক পৌঁছে যাবে যে এবার ৫,০০০ নোট চালু হচ্ছে এবং সেটা আমাদের বাজারে আসতে চলেছে। আদৌ কি এই কথাটা সত্যি? এর মধ্যে কতটা সত্যতা লুকিয়ে রয়েছে? সব কিছু জানবো আজকের এই ভিডিওতে একটা প্রতিবেদনের মাধ্যমে। সেই প্রতিবেদনটা আমিও পড়ব, তার সাথে সাথে আপনারাও দেখতে পাবেন। অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমি এই প্রতিবেদনের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা জানতে পারবেন। দেখুন কি বলছে। বর্তমানে ভারতের সর্বোচ্চ মূল্যের কারেন্সি হলো ৫০০ টাকা নোট। ২,০০০ নোট বাতিলের পর থেকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। তাই সরকার উচ্চ মূল্যের নোট চালু করার কথা ভাবছে বলে বিভিন্ন জায়গায় এই খবরটা ছড়াচ্ছে। অর্থাৎ এই যে ২,০০০ টাকা নোট উঠে যাওয়ায় আমাদের অনেক প্রবলেম হচ্ছে অর্থনীতির দিক থেকে। তার জন্য নাকি উচ্চমানের নোট অর্থাৎ হাই ভ্যালু নোট কিন্তু আমাদের দেশে আসতে চলেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছে যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ৫,০০০ টাকা নোট আনতে চলেছে। তবে এর পিছনে কি রয়েছে আসল সত্যি? তো সোশ্যাল মিডিয়ায় কি গুজবটা ছড়াচ্ছে আপনারা দেখুন। সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে যে ভারত সরকার খুব শিগগিরই ৫,০০০ টাকা নোট চালু করবে। ২,০০০ টাকা নোট প্রত্যাহারের পর এই গুজব আরও জোরালো হয়েছে। তবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে এই বিষয়ে স্পষ্টভাবে কোনো সিদ্ধান্ত এখনও গ্রহণ করা হয়নি। অর্থাৎ এখনও পর্যন্ত খবরটা শুনে বা ঘটনাটা শুনে আপনারা কী বুঝতে পারলেন? এটুকু কমসে কম আপনারা আশা করি হয়তো বুঝতে পেরেছেন যে এই যে ৫,০০০ টাকা নোটের যে ব্যাপারটা ছড়াচ্ছে, যে নতুন ৫,০০০ টাকা নোট আসতে চলেছে বাজারে, এই কথাটা টোটালি ফেক। এখন সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু একটা কিছু হলো, হ্যাঁ, সেটা সত্য না মিথ্যা দেখার দরকার নেই, ভাইরাল হলেই হলো। মানে কোনো কিছু একটা দিলেই হলো, সেটা ভাইরাল হয়েই যাবে। যেটা ভাইরাল হওয়ার মতো জিনিস সেটা ভাইরাল হবে না, এসব আলতু ফালতুগুলোই ভাইরাল হয়ে যাবে। হুম। এবার এ বিষয়ে আরবিআইয়ের কী মন্তব্য? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্পষ্ট করেছে যে ৫,০০০ টাকা নোট চালু করার কোনো পরিকল্পনা আপাতত গ্রহণ করা হয়নি। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মতে বর্তমানে প্রচলিত ৫০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা এবং ৫০০ টাকা নোটই দেশের অর্থনীতির প্রয়োজন মেটাতে যথেষ্ট। এছাড়াও ডিজিটাল পেমেন্টের প্রসারণের ফলে নগদ টাকার ব্যবহার ক্রমশ হ্রাস পাচ্ছে। তাহলে এখানে বুঝতে পারছেন যে আরবিআই স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছে যে এখানে কিন্তু আপনার নোটের কোনো রকম সমস্যা বা ঘাটতি দেখা যাচ্ছে না। তো সেখানে ৫,০০০ টাকা নোট চালু করার কোনো কথাই কিন্তু হচ্ছে না। তাহলে এগুলো সম্পূর্ণ গুজব, সম্পূর্ণ ফেক। তাই এইগুলোর বিষয়ে কিন্তু খুব একটা কান দেবেন না, এগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। যে বিষয়ে কান দিলে, যে বিষয়ে মাথা ঘামালে আপনার একটা ভালো কোনো কাজ হবে, সেই বিষয়গুলো বেশি গুরুত্ব দেবেন। ঠিক আছে? এইসব আলতু ফালতু খবরে গুরুত্ব দিয়ে নিজের মাথাটাকে ওভারলোড করার কোনো মানেই হয় না। তাই আমার সাজেশন বলতে পারেন, হ্যাঁ, আপনারা কিন্তু এইসব বিষয়ে কান খুব একটা দেবেন না। আসলে আমাদের মানুষদের একটাই সমস্যা যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা আমরা ঠিক মতো বুঝতে পারি না। যার ফলে এই সমস্যাগুলো হয়। হুম? তবে এখন মোটামুটি আ সবাই অনলাইন পেমেন্ট ব্যবহার করতে শিখে গেছে। হুম? এ একটা ভালো সিস্টেম। কোনো রকম কোনো কিছু ইয়ে হওয়ার চান্সই নেই। হুম? যেমন কোনো না কিনো যেমন কোনো আ নতুনত্ব আসছে, তারপরেও কিন্তু সেই নতুনত্বের মধ্যেও কোনো ফারাক থেকে যাচ্ছে। মানুষের সাথে স্ক্যাম হয়ে যাচ্ছে। এটা চলতে থাকবে। এটা কমার তো কোনো নাম নেই। কারণ যত দিন যাবে দুর্নীতি বাড়বে। মানে মানুষের আ মনের মধ্যে খারাপ কাজ করার চিন্তাভাবনাগুলো প্রবল হবে। তো এগুলো মানে কমার কোনো উপায় নেই। কিন্তু এগুলো থেকে বাঁচার উপায় আছে। তো সেগুলো নিজেকেই করতে হবে। তো এটাই ছিল আজকের ছোট্ট আপডেট যে ৫,০০০ টাকা নোট বলে কোনো জিনিস কিন্তু এখন নেই। হ্যাঁ? বা হচ্ছেও না। এই পর্যন্ত আপনারা ক্লিয়ার থাকুন। তো এটাই হলো ছোট্ট একটা আপডেট। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন। কারণ আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত কোনো না কোনো গুরুত্বপূর্ণ আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা এবং ধন্যবাদ সকলকে।